দেবিদ্বার থানা একটি সাধারণ থানা নয় এবং স্থানীয় মানুষের নিরাপত্তার প্রতীক হওয়ার কথা, কিন্তু সাম্প্রতিক সময়ে এমন অভিযোগ উঠেছে এই থানাকে ঘিরে তৈরি হয়েছে একটি শক্তিশালী দালাল চক্র। হাসনাত আবদুল্লাহ সরাসরি প্রশ্ন তুলেছেন, আইনের আশ্রয় নিতে গেলে কেন সাধারণ মানুষকে দালালের দ্বারস্থ হতে হয়? আইন সবার জন্য সমান, এটাই সংবিধানের মূল কথা। কিন্তু বাস্তবতা কি? অনেকেই অভিযোগ করেন থানায় কোনো অভিযোগ দিতে গেলে বা কোনো সেবা নিতে গেলে আগে মধ্যস্থতাকারী বা তথাকথিত দালালের সাথে যোগাযোগ করতে হয়। এটা শুধু একটি থানার সমস্যা নয়, এটা পুরো সিস্টেমের প্রতি মানুষের আস্থার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, এই দালালরা কারা? তারা কি শুধু কিছু প্রভাবশালী ব্যক্তি, নাকি এর পেছনে রয়েছে একটি সংগঠিত নেটওয়ার্ক? যদি একটি থানা দালাল দ্বারা প্রভাবিত হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আইনের শাসন কি কাগজে থাকবে নাকি বাস্তবেও কার্যকর হবে? সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, যারা বিচার চায়, যারা নিরাপত্তা চায়, তাদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে মানুষের মনে তৈরি হচ্ছে ভয়, অনাস্থা এবং হতাশা। একটি রাষ্ট্রের শক্তি নির্ভর করে তার আইনের শাসনের উপর। যদি থানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঘিরে দালাল চক্র সক্রিয় থাকে, তাহলে সেটি শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি পুরো দেশের জন্য একটি সতর্কবার্তা। আজ প্রশ্ন একটাই, আইন কি সাধারণ মানুষের জন্য নাকি দালালদের জন্য? আপনার মতামতকে কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে।